আসসালামু আলাইকুম। আমার বাসায় যেদিন এই পুঁই শাকের ডাল রেসিপিটা রান্না হয়, বাচ্চাদের নাস্তা করা নিয়ে সারতে হয় না, ওরা দ্রুতই চলে আসে টেবিলে নাস্তা করার জন্য। এতটাই টেস্টি হয় এই পুঁই শাক দিয়ে ডাল রেসিপিটি। তো আমি পুঁই শাক পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আপনার মসুর ডাল 1 বাটি পরিমাণ। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়। অ্যাড করে দিলাম কাঁচামরিচ কয়েকটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ হবে, আর 3টার মতো রসুন আমি কলি খুলে দিয়ে দিচ্ছি। এই আস্ত রসুনের কলিগুলো ডালের মধ্যে কিন্তু খুব ভালো লাগে খেতে। অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, লাল মরিচের যেই গুঁড়াটা থাকে সেটা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন জিরে একসাথে পেস্ট। দিয়ে দিলাম একটি তেজপাতা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেব গরম মশলা। এই রেসিপিতে অবশ্যই গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। আমি 2টা সাদা এলাচ দিয়েছি, একটি কালো, লবঙ্গ দিয়েছি 2-3টা, দারুচিনি 2 পিস হবে এরকম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো মনে হচ্ছে যে না, খুন্তি দিয়ে মাখানো যাচ্ছে না, হাতে মাখানোর টেস্টই আলাদা, এজন্য আমি খুন্তি সরিয়ে হাত লাগিয়ে দিয়েছি একদম মাখার জন্য। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে সব রান্নায় টেস্টি হয়। এই একই রেসিপি ফলো করে কিন্তু পাট শাক ডাল দিয়ে রান্না করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তবে আমার কাছে পুঁই শাকেরটা বেশি মজা লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। 3-4টা সিটি উঠিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। এখন ফোড়ন রেডি করছি এই ডালের জন্য। আমি পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইয়ে কিছুটা, একটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম, এতে করে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো আসে। পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন সামান্য একটু আপনার 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। যেহেতু ডাল আছে, 5 ফোড়ন দিলে অন্যরকম একটি টেস্ট হয়। এই তোমার ফোড়ন রেডি। এখন প্রেসার কুকার খুলে সেই যে ভাপিয়ে রেখেছিলাম মসুর ডাল এবং পুঁই শাকগুলো, তার মধ্যেই ফোড়নটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহর কালারটা কত সুন্দর হয়েছে, আর এটি খেতেও ছিল কিন্তু দুর্দান্ত। গরম ভাত কিংবা রুটি, পরোটা সকালবেলা যেটা দিয়ে সার্ভ করবেন তার সাথে এটাই 100তে 100 পেয়ে যাবে এরকম একটি রেসিপি এটি। আমার বাচ্চারা তো এই রেসিপিটি খুবই পছন্দ করে। সকালে ওরা পরোটা দিয়ে খায়, আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দিলে তাও খেয়ে নেয়। দেখতেই পাচ্ছেন এর কালার এবং এর ঘনত্বটা কেমন ছিল। তো ট্রাই করবেন প্লিজ এভাবে, এটি কিন্তু খুবই টেস্টি হয়।